রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা এসেছি ঠাকুরনগরের মেলায়। দেখো, এটা হলো মেন মন্দির। এত ভিড়, মানে ভাঙা মেলা, তাও দেখো কত ভিড় চারিদিকে। পেছনে একটা নাট মন্দির ছিল। আমরা ঠাকুরের নিচে থেকে প্রণাম করেছি। প্রত্যেকবার একবার করে আসা হয়, তো অত ভিড় দেখে বললাম যে পরে আসবো যাওয়ার সময়। আমরা নিচে থেকে প্রণাম করে মেলায় ঘুরতে চলে এসেছি। দেখো, মেয়ে নাগরদোলায় ওঠে প্রত্যেকবার। তাই আজকে ভাবছি এই ময়ূরপঙ্খী নৌকাটা ট্রাই করাবো। আমি তো উঠবো না, কিন্তু ওর বাবা বলছে তোমাকে উঠতে হবে। যাই হোক, তাও অনেক মনে সাহস এনে বলেছি উঠবো। তারপর মেলাগুলো একটু চারিদিকে একটু ঘুরে ঘুরে বেড়ালাম। দেখো, ঘুরে একটু দেখে টেকে এসে আমরা এখন মেলায় উঠবো। দুটো কিচ্ছু কিনিনি, মেয়ের জন্য দুটো, মানে একটা, আর একটা মেয়ে আমাদের বাড়িতে আসে, ওর জন্য একটা হার কিনেছি, আর একজনকে দেবো বলে। আর মেয়ের জন্য একটা হার কিনেছি কম দামে, মানে সেল দিচ্ছিলো 30 টাকা 20 টাকা সেল। মনে করলাম নিজের জন্য একটা কানের ফানের কিনবো। মেয়েকে আগে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি, একটু খাইয়ে টাইয়ে নিয়ে আসি। মানে ঘুগনি টুগনি আর দোলনায় উঠবে, তাই তাই গেছিলাম। তারপরে দেখো, আমিও উঠেছি। ওর বাবা বলছে তোমার না উঠলে আমরা উঠবো না। দেখে আমিও উঠেছি। উঠে এই দোলনায় যখন উঠেছি, আর কি বলবো, প্রথম প্রথম তো খুব মজা লাগছে। এই যে ময়ূরপঙ্খী নৌকায় সামনে ছেলেটা, তো ও বমি করছিল। এবার আমি উঠেছি, প্রথম প্রথম একটু ভিডিও টিডিও করছি, এই যে হাতে নিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করছি। এই যে হচ্ছে উপরের দিকে যখন নিচের দিকে নামছে, তখন আমার কাজ শেষ। আমি তার মধ্যেও ওদের মনে সাহস থেকে অনেকবার চেষ্টা করছি একটু ভিডিও টিডিও। এই যে একটু 2-3 বার যখন দোল দিয়েছে, তখন আমি ভিডিও করছি। তা আমার মেয়েও ভয় পাচ্ছিল প্রথম 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 বলে একটু আনন্দ পাচ্ছিল। তারপরে আমার গা মাথা এত গুলাচ্ছে, আর আমি আর তখনও ফোনটা নামিয়ে রেখে আমার মেয়ে মাথা নিচু করে রয়েছে। ওর বাবারও একটু ভয় পাচ্ছিল, মানে ওর বাবাও ওঠে না, কিন্তু ছেলে মানুষ তো, ও ভয় পেলে আমার মেয়ে আরও ভয় পাবে। মানে কী বলতো, ভয় না পড়ে যাবো মরে যাবো এইসব না, মানে নিচের থেকে যখন আনে তখন গা গুলিয়ে যায়, মাথা মাথা কি এইসবে উঠতে গেলে আগে একটা যদি ওই বমির ওষুধটা খেয়ে উঠা যায় না, তাহলে মনে হয় কিচ্ছু হয় না। মানে গাড়িতেও মানে অনেকে বাসে ট্রেনে অনেকে উঠতে পারে না, তেমন হয় না, সে গা গুলায় সেরকম বমির ওষুধটা খেয়ে নিলে হয়তো কিছু হয় না। আমি পরের দিন দেখিয়ে মনে সাহস নিয়ে ট্রাই করব, বমির ওষুধটা খেয়ে নিয়ে উঠবো। এটা পরের বছর ট্রাই করব আবার ঠাকুরনগরের মেলায়। তোমরা সবাই একবার মেলা দেখতে এসো ঠাকুরনগরে, বিরাট বড় মেলা হয়। তা আর কিছু ভালো লাগছে না, একটু পাখা কিনলাম 2-3টে, আর বাদাম আর জিলাপি কিনে আমার ঠাকুরকে নমস্কার করে আমরা বাড়ি ফিরে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।